মানুষ হিসাবে খুব একটা খারাপ দেখতে নয়, কিন্তু প্রপার্টি দেখাতে আমাকে দেখাতে নয়। তো সেক্ষেত্রে আগে এরকম চোখ ধরনের প্রপার্টি আমি খুব কম নিয়ে এসেছি। একটু পারিপার্শ্বিক পরিবেশটা দেখে নিন। সামনে কতটা সুন্দর আর চারিদিকের পরিবেশটা ভালো করে দেখতে পাচ্ছেন। সামনে একটা ছোটো ক্লাব দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো। লোকেশন যদি বলতে চাই, লোকেশন হচ্ছে বেসিক্যালি আপনার মতিলাল গুপ্তা রোড, টালিগঞ্জ মেট্রো থেকে 3 কিলোমিটার কিন্তু দূরে। তবে একটা অটোর মাধ্যমে কিন্তু আপনারা অনায়াসে পৌঁছাবে টালিগঞ্জ মেট্রো। একটা হাউজিং কমপ্লেক্সের মধ্যে রয়েছে। নিজের মতো করে স্বাধীনভাবে থাকুন, যেটা বেসিক্যালি ফ্ল্যাটে পাওয়া যায় না। এখানে বাংলোটা বা ডুপ্লেক্স যাই বলুন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই রয়েছে। এটি আপনাদের ডুপ্লেক্সটি, যেটা উপরে সুন্দর টাটা শিট দিয়ে কিন্তু কভার করা রয়েছে। আমি এবার আস্তে আস্তে এগোবো। আপনাদের যে প্রজেক্টটি, সেটা আমি আপনাদের বাইরে থেকে দেখিয়ে দেবো যে সাইডে কতটা জায়গা ছাড়া আছে না। আর আমি বাইরে থেকে আপনাদের পুরো দেখিয়ে দিই। বাড়ির পারিপার্শ্বিকটা ভালো করে দেখুন আপনারা। উপরে দেখতে পাচ্ছেন টাটা শেড দিয়ে আপনাদের মোড়া রয়েছে। গার্ডেনিং এর জায়গা পিছনে কিন্তু অনেকটা জায়গা ছেড়ে রেখেছেন। একদম কিন্তু এখানে প্রপার স্পেস ম্যানেজমেন্ট করে নিয়ম মেনে কিন্তু বাড়ি তৈরি করা হয়েছে। সুন্দর সুন্দর তুলসী গাছ থেকে শুরু করে জবা গাছ। আর ব্যাক সাইড দেখতে পাচ্ছেন বাড়িটি। পিছন থেকে দেখিয়ে দিই, এটা আপনাদের সার্ভিস এরিয়া, যেখানে কিন্তু আপনাদের ওয়াশিং মেশিন থেকে শুরু করে বেসিন সব রয়েছে। ইনসাইড থেকে দেখাবো। আসুন এবার ইনসাইডে প্রবেশ করবো। যাওয়া যাক ভিতর দিকে। সুন্দর ডুপ্লেক্সটি যে সুন্দর পরিবেশে, সেই ডুপ্লেক্সটা ভিতর থেকে কিন্তু ততটাই সুন্দর। আসুন আমি ভিতর থেকে আপনাদের দেখিয়ে দিই। এটা একটা বড় প্রজেক্ট, সেক্ষেত্রে আমিও তো মানুষ, তো আমার মেমোরি ফেল করতে পারে, জন্য সব লিখে রেখেছি। এই মুহূর্তে আমি আপনি যদি বলি, ঢুকেই আপনারা সামনে কিন্তু এখানে আপনাদের একটা সুন্দর লিভিং রুম পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিং রুম, বা যেহেতু এটা নিজের মনে করে তৈরি একটি বাড়ি, এটাকে আমরা বৈঠকখানা হিসাবে কনসিডার করতে পারি। আমার ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো ভালো করে একবার পুরো স্পেসটা দেখিয়ে দিতে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় কতটা স্পেসিয়াস জায়গাটা। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ডাইনিং টেবিলটা রয়েছে। রুমের মধ্যে সব জিনিস থাকার একটা সুবিধা হচ্ছে কি, আপনারা বুঝতে পারবেন যে আপনারা আপনাদের ফার্নিচারগুলো রাখার পরে আপনারা কতটা ভ্যাকেন্ট স্পেস পাচ্ছেন। সেক্ষেত্রে বুঝতেই পারছেন এখানে উডেন প্যাটার্ন ফ্লোরিং রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার ফাইনালি আপনাদের বেডরুমটা দেখাবো। এই আপনাদের গ্রাউন্ড ফ্লোরের যে বেডরুমটি, অবশ্যই আপনাদের মাথায় ঘুরছে সাইজ কত হতে চলেছে। বাড়িটি টোটাল আপনার যদি স্কোয়ার ফিট বলি, 1650 স্কোয়ার ফিটের উপর দাঁড়িয়ে রয়েছে। বেডরুমটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের বেড রয়েছে, এখানে আপনাদের আলমিরা, ওই পাশে আরো একটা আলমিরা। তো এইগুলো কিন্তু যথেষ্ট বড় সাইজের, যেটা থেকে আপনারা বুঝতে পারছেন এত কিছু এখানে রাখার পরেও কিন্তু আমি কিন্তু এখানে অনায়াসে হেঁটে বেড়াচ্ছি। আমার ক্যামেরাম্যানও কিন্তু এখানে আরামসে হেঁটে বেড়াচ্ছে। এবার এই পাশে দেখতে পাচ্ছেন আপনাদের একটা উইন্ডো রয়েছে, যেখান থেকে যথেষ্ট পরিমাণে আমি দেখতে পাচ্ছি আলো আসছে। আলো বাতাসের কিন্তু কোনো সমস্যা নেই, অ্যান্ড পরিবেশটা অসাধারণ। এবার আমি আপনাদের ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বাথরুমটা দেখিয়ে দেবো, যেটা আপনাদের অ্যাটাচ বাথরুম, ওয়াশরুম, টয়লেট আমরা যে ভাষায় ইউজ করে থাকি। অনেকের মাথায় থাকে পুরনো বাড়ির ক্ষেত্রে ড্যাম্পের, এখানে ড্যাম্পের তো নামোনিশান কিছুই নেই। কনস্ট্রাকশন কোয়ালিটি একদম A1 কোয়ালিটি, ইনসাইড আউটসাইড বোথ সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাড়ির যদি ফ্লোরিং বলি, এখানে কিন্তু মোজাইক ফ্লোরিং রয়েছে, এবং বাড়ির যিনি এই মুহূর্তে ওনার, তিনি কিন্তু প্রপার্টি অনুযায়ী যে প্রাইসটা রেখেছে একদম কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এবং আপনারা যারা মেট্রোর কাছে, টালিগঞ্জ মেট্রোর কাছে বা নিয়ার অ্যাবাউট বেহালা যেটাই বলুন, সেখানে আপনারা যদি কোনো এরকম ডুপ্লেক্স চাইছেন, নিজের বাড়ি চাইছেন এবং হাউজিং সোসাইটির মধ্যে চাইছেন, তাদের জন্য কিন্তু এই প্রজেক্টটি একদম অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে। কারণ এখানে কিন্তু স্কুল, কলেজ, হসপিটাল সব কিছুই ধারে কাছে আপনার নাগালের মধ্যে। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো, সেটা হলো গ্রাউন্ড ফ্লোরে সেকেন্ড বেডরুমটি। আসুন সেকেন্ড বেডরুমটার দিকে আপনাদের একটু নজর দিয়ে দিই। স্টপ করে দিই। গ্রাউন্ড ফ্লোরের সেকেন্ড বেডরুম কেন বলছি, যেহেতু আমি এখানে সেকেন্ড টাইম ঢুকলাম, মানে রুমটাকে দ্বিতীয় করে আমি ঢুকলাম। বেসিক্যালি ঢুকেই আপনার লেফট হ্যান্ড সাইডে আপনার এই বেডরুমটা পাচ্ছেন। এই বেডরুমে যদি ফার্নিচারের কথা বলি, এখানে কিন্তু আপনাদের একটা ক্যাবিনেট রয়েছে। এই পোর্শনে আপনাদের টেবিল দেখতে পাচ্ছেন, এখানে বেড দেখতে পাচ্ছেন। একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস সেটি রুমের মধ্যে থাকে সব কিছুই কিন্তু রাখা রয়েছে। এটার একটা বড় সুবিধা আমি বারবার যেটা উল্লেখ করি, যে যদি ঘরে ফার্নিচার থাকে, আপনারা
অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা এই জিনিসপত্রগুলো রাখার পরে আমি কতটা ভ্যাকেন্ট স্পেস পাবো, সেটা বুঝতেই পারছেন। অ্যান্ড এই যে আপনাদের যে সুন্দর ভিউটা দিয়ে ভিডিওটা আমি শুরু করেছিলাম, সেই ভিউটা কিন্তু আপনারা এই উইন্ডো থেকে পেয়ে যাচ্ছেন। এই যে সামনে সুন্দর কিন্তু প্লেগ্রাউন্ড রয়েছে দেখতে পাচ্ছেন, মানে যারা কিন্তু হেলথ ফ্রিক, স্বাস্থ্য সচেতন, সে 8 থেকে 80 যেই বলুন, তাদের জন্য কিন্তু এই প্রজেক্টটি একদম অ্যাপ্রোপ্রিয়েট। সে চোখের জন্য বলুন, মনের জন্য বলুন, থাকার জন্য বলুন, কমিউনিকেশনের জন্য বলুন, ট্রান্সপোর্টেশনের জন্য বলুন, একদম A1 একটি প্রজেক্ট। আমি বারবার একটি কথা আপনাদের বলি, দেখবেন, দেখতে কোনো ক্ষতি নেই, কিন্তু অনেক সময় দেখার পর আপনাদের মাইন্ড চেঞ্জ হয় এবং কতটা সুন্দর সুসজ্জিত। আর একটা মেন জিনিস, অনেকে ভাবেন যে পুরোনো বাড়ি, সেক্ষেত্রে হয়তো আমার এখানে রঙের পিছনে প্রচুর টাকা খরচা হবে। আমি একটা জিনিস নোটিস করে বলা হয়নি, সেটা হচ্ছে আপনার এখানে পেন্ট কোয়ালিটি। এখানে কিন্তু পেন্ট একদম শাইনি কন্ডিশনে রয়েছে এবং কোথাও কিন্তু কোনো রকম কোনো ক্র্যাক দেখা যাচ্ছে না, যেটা একটা বড় ইস্যু। কোনো পুরোনো প্রজেক্টে ক্র্যাক থাকলে, ক্র্যাক থাকা মানে কিন্তু প্রচুর পরিমাণে খরচা। সেক্ষেত্রে কিন্তু এই বাড়িটি একদম সুন্দরভাবে। গ্রাউন্ড ফ্লোরের সব থেকে বড় চোখ ধারানো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের এই কিচেন। কিচেনে ঢুকবেন, আপনাদের বেরিয়ে যাবেন কিচেন থেকে, কিন্তু আপনাদের মনটা কিচেনেই থেকে যাবে। ঢুকেই আপনারা এখানে কিন্তু একটা স্পেস পাচ্ছেন, যেখানে কিন্তু আপনাদের মশলাপাতি রাখার জন্য আলাদা করে জায়গা রয়েছে। অ্যান্ড ওপরে আপনারা ছোট বড় ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু 3-4টে পার্টে ডিভাইড রয়েছে বলতে পারেন। এই পোর্শনটা আপনাদের জিনিসপত্র রাখার জন্য, এই পোর্শনটা কমপ্লিটলি আপনাদের রান্না করার জন্য। এখানে কিন্তু কিচেন কাউন্টার রেডি রয়েছে, নিচে আপনারা এখানে ক্যাবিনেটও পেয়ে যাবেন। এখানে কিন্তু উনি স্টিলের র্যাক তৈরি করে দিয়েছে, এখানে বাকেট করে দিয়েছে, যেখানে কিন্তু আপনারা বাসনপত্রগুলো রাখতে পারবেন। আর একটা সার্ভিস এরিয়া যেটা আমি আপনাকে বাইরে থেকে দেখিয়েছিলাম, সেটা আবার এখান থেকে ইনসাইড থেকে দেখিয়ে দিই। মানুষের একটা বড় প্রশ্ন, ওয়াশিং মেশিন কোথায় রাখবো, ওটা তো অনেকটা জায়গা খেয়ে নেয়, আবার নতুন কোনো স্পেস তৈরি করতে না। অলরেডি সার্ভিস এরিয়া হিসাবে এখানে কিন্তু স্পেস উনি রেডি করে রেখেছেন, যেখানে কিন্তু আপনারা ওয়াশিং মেশিন, এখানে বেসিন পাচ্ছেন এবং পিছনটা আবার আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এই পোর্শনে কিন্তু সুন্দর করে কাঁচ দিয়ে একটা উনি ওয়াল তুলে রেখেছেন। হ্যাঁ, এবার কেউ যদি মনে করেন নিজের মতো করে মডিফিকেশন করবে, দ্যাটস ডিফারেন্ট, বাট উনি কিন্তু বাড়িটিকে এমন ভাবে মেনটেন করেছেন, বানিয়েছেন যে কাউকে এসে নতুন করে কিছু খরচা করার দরকার পড়বে না। এই ছিল মোটামুটি আমার গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর যেটা আপনার কমন টয়লেট, সেটা এখন দেখানো হয়নি, সেটা একবার দেখিয়ে দেবো। তার আগে এই পোর্শনে আপনাদের একটা বেসিন পেয়ে যাচ্ছেন, মিরার সেট। এই আপনাদের গ্রাউন্ড ফ্লোরে আরো একটি বাথরুম, যদি কমন বাথরুম। এখানে কিন্তু ফ্লোরিং যদি বলি, মোজাইক ফ্লোরিং রয়েছে। অ্যান্ড ওয়ালে আপনার আমি দেখতে পাচ্ছি মোটামুটি 80% আপনার টাইলসে মোড়া এবং প্রতিটা জিনিস, প্রতিটা রুম, প্রতিটা কোণা কোণা কিন্তু একদম ওয়েল মেনটেন। সব জায়গায় কিন্তু আপনাদের কালার একদম প্রপার রয়েছে, যে জিনিসটা বিশাল বড় কনসার্ন, যে পুরনো বাড়ি, পুরনো ফ্ল্যাট কেনা মানেই তো রিনোভেট করতে হবে, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। 3 বছর আগে জাস্ট কিন্তু পেন্ট করা হয়েছে, তাহলে বুঝতে পারছেন পেন্টের লংজিভিটি কিন্তু অনেকটাই রয়েছে এখনো। সেক্ষেত্রে বাড়িটা আপনাদের আসতে হবে, পছন্দ করতে হবে, থাকতে হবে। এই ছিল গ্রাউন্ড ফ্লোরের ডিটেলস। ফার্স্ট ফ্লোরের দিকে যাব, চলুন ফার্স্ট ফ্লোরের দিকে। সবসময় একরকম করে ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে বলুন তো? আর সবসময় একই ওই নিজের ঘরের জানলার পাশে বসে বসে চা খেতে ভালো লাগে? আমি বৈঠকখানা করছিলাম, আসলে বৈঠকখানা তো এখানে দেখুন, বৈঠকখানাটা দেখুন জাস্ট। আর এই বৈঠকখানা থেকে ক্যামেরাম্যানকে বলে পিছনের ভিউটা একবার দেখাতে দেখুন। এটা একদম মেজানাইন ফ্লোর টাইপের, সেক্ষেত্রে বয়স্ক মানুষদের এখানে ওঠার কিন্তু কোনো সমস্যাই নেই। আই ক্যান্ট অ্যাফোর্ড, না হলে আমি কিনে নিতাম। এত সুন্দর একটা বাংলো প্রজেক্ট হাউজিং কমপ্লেক্সের মধ্যে এত সুন্দর দেখতে পাচ্ছেন। আমি তাই জন্য এই ভিউটা দিয়ে এখানেই শুরু করলাম। এবার আস্তে আস্তে উপরে উঠি, আমি আপনাদের ফার্স্ট ফ্লোরে যে বেডরুমটা আছে, বাথরুমটা আছে, ওয়াশরুম আছে, আর কি আছে দেখিয়ে দিই। এই পোর্শনটা আপনারা ভ্যাকেন্ট পাচ্ছেন, যেটাকে আপনারা টেরেস হিসাবে ইউজ করতে পারবেন। সুন্দর এখানে গার্ডেনিং করেছেন। আমরা ছোটবেলা থেকে যে জিনিসগুলো নিজস্ব বাড়িতে দেখতাম, এরকম ছোট্টর উপর কলতলা টাইপের বা কাছাকাছি করার জায়গা, সেরকম একটা এখানে রয়েছে। এটা থাকার এখানে মেন কারণ আমার যেটা মনে হলো, এখানে ঠাকুর ঘর আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। সেক্ষেত্রে বাইরে যখন আছি, বাইরেটাই দেখিয়ে দিই। এখানেও সুন্দর গার্ডেনিং, এখানে কতটা পজিশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িটি কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ হতে পারে। যে জায়গায় বাড়িটি, কেউ যদি মনে করেন যে নিজস্ব জিম খুলবেন, এই বাড়িটি কিন্তু তারা খুলতে পারেন। বা কোনো ক্ষেত্রে অনেক অ্যাক্টিং এর ক্ষেত্রে, অনেক কিছু ক্ষেত্রে এরকম দরকার পড়ে, তাদের ক্ষেত্রে যদি চোখে পড়ে কোনো এরকম মানে ফিল্ম লাইনে, তারাও কিন্তু এই বাড়িটা বিক্রয় কিনতে পারেন। সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু একদম সাধ্যের মধ্যে, মানে তুলনামূলক যেরকম জিনিস, সেই জিনিস অনুযায়ী প্রাইস যদি বলি, একদম সাধ্যের মধ্যে। পিছন ওপর থেকে একবার আমি পিছনে কতটা জায়গা ছাড়া আছে সেটা দেখিয়ে দিই। মানে এই জিনিসগুলো খুব ম্যাটার করে, কারণ যে কোনো বাড়ি
লোন নেওয়ার ক্ষেত্রে, কাগজপত্রের ক্ষেত্রে কতটা ভ্যাকেন্ট ল্যান্ড দেখে কতটা জায়গা ছেড়ে করা হয়েছে, এটা কর্পোরেশন একটা বিশাল বড় ক্রাইটেরিয়া। আমি বেডরুম ছেড়ে দিচ্ছি, আমি আপনাদেরকে এই ফ্লোরের বাথরুমটা দেখাচ্ছি। আপনারা মনে করবেন যে এই বাথরুমে হয়তো বসবাস করতে শুরু করে দেবেন। দেখুন, মানে আমি অত ভালো অ্যাক্টিং পারি না, নাহলে হয়তো একটা ওরকম ভাবে আপনাদের দেখাতাম করে। এটা কি এরকম একটা ব্যাপার, জাস্ট দেখুন এখানে সুন্দর সেন্ট গোভেনের গ্লাস দিয়ে এখানে একটা আলাদা করে শাওয়ারের পোর্শন দেওয়া রয়েছে। আমি জিমের কথা কেন মাথায় এসেছিল, যেহেতু জিমে স্টিম বাথ থাকে এই পোর্শনটা সেরকম। এখানে ছোট ছোট কিন্তু আপনাদের র্যাক করা রয়েছে। অ্যান্ড ওই পোর্শনে আপনাদের একটি বেসিন রয়েছে, যে বেসিনের নিচে ক্যাবিনেট বেসিন রয়েছে। কোম্পানিটা দেখতে পাচ্ছেন গোমেজ। অ্যান্ড ওয়ালে কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরো আপনার 90% টাইলসের মোড়া, এবং ওপরে কিন্তু আপনারা ফ্যানও লাগানো পেয়ে যাচ্ছেন। এবং এই ফার্স্ট ফ্লোরে যে বেডরুমটা আছে, এখানে একটাই বেডরুম আছে, কিন্তু এটাকে আপনারা দুটো বেডরুমে কনভার্ট করতে পারবেন বেসিক্যালি। কেননা আমি অনেক প্রজেক্টে কাজ করি যেখানে স্মার্ট 2 BHK থাকে, তো স্মার্ট 2 BHKটা কি 1 BHK, বাট সেটাকে আপনারা 2 BHK তে কনভার্ট করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এই বেডরুমটা সেরকমই। আপনারা বেডরুমের লম্বাটা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে বুঝতে পারছেন যে বেডরুমটা কতটা বড়। মোটামুটি এই পোর্শনে যদি আপনারা একখানা ওয়াল নিতে পারেন, যেটা নিচে ওনার করা আছে সেটাই এখানে রয়েছে, এই পোর্শনটা ওয়াল তুলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দুটো জেনারেল সাইজের বেডরুম পেয়ে যাবেন। আর বাইরে যে ভ্যাকেন্ট জায়গাটা পেয়েছেন ওটা যদি নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার বড় বড় বেডরুম পেয়ে যাবেন। আর যেটা আমি এক্ষুনি আমাদের ওনার ম্যাডামের সঙ্গে কথা বললাম, সেক্ষেত্রে এই ওপরে যে আপনারা ঝাড়বাতি দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু উনি প্রোভাইড করে দিচ্ছে। আর এইখানে যদি বলি কালার, কিন্তু এখানে প্যারিস বা পুটির ব্যাপার নেই, নর্মাল এখানে হোয়াইট কালার করে দেওয়া রয়েছে। এই উইন্ডোটা আমি খুলছি না, এই উইন্ডোটা আমি খোলার চেষ্টা করছি, দাঁড়ান, কারণ এটা কিন্তু আপনাদের এখানে নেটটা দেওয়া রয়েছে, খুলতে প্রবলেম হচ্ছে। এটা কিন্তু আপনার পুরো যে আপনার গ্রাউন্ডটা ছিল, যে গ্রাউন্ডটা আমি আপনাদের দেখিয়েছিলাম, মাঠটা, বাইরের যে ভিউটা, এখান থেকে কিন্তু পিওর আপনি পাবেন। এই যে এখানে টেবিল রয়েছে, স্টাডি টেবিল বলতে পারেন, এখান থেকে আপনারা আরামসে বসে একটা সুন্দর ভিউয়ের সঙ্গে পড়াশোনা লেখালেখি করতে পারেন, প্লাস এখানে বসে টুকটাক আড্ডা মারতে পারেন। আর বাড়ি যদি এদিকে ফেসিং বলি, বেসিক্যালি যেদিকটা ওপেন রয়েছে, এটা কিন্তু একটা দক্ষিণ কোলা, সাউথ ওপেন বাড়ি, যেটা লোকের খুব বিশাল বড় ডিমান্ড, সাউথ ওপেন বাড়ি। এইটা কিন্তু সেই সাউথ ওপেন বাড়ির মধ্যে পড়ছে। অ্যান্ড গ্রিলগুলো যদি আমি বলি, গ্রিলের কিন্তু একটা সুন্দর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বাংলা এগুলোকে মানে আলপনা বলে থাকি, ম্যাডাম আমাকে এক্সাক্ট কথাটা বলেছিল, ভুলে গেছি তার জন্য, বাট আমরা এরকম সুন্দর আঁকিবুকি অনেক সময় আলপনা বলে কনসিডার করে থাকি। উনি কিন্তু স্পেশালি অর্ডার দিয়ে এগুলো সিলেক্ট করেছিলেন। আর পুরোটাই কিন্তু আপনার পিওর আয়রনের, সেক্ষেত্রে একটু ছোট্টের উপরে মরচে পড়েছে, ম্যাটার করে না। আপনারা যদি তাকে একটুখানি রাস্তা তুলে রং করতে পারেন তো খুব সুন্দর হয়ে যাবে। আর একটা খরচা উনি একদমই আপনাদের বাঁচিয়ে দিয়েছে। দেখুন, আপনার কাছে টেরেস আছে, কিন্তু সেটা আপনার কভার করা নেই, সেক্ষেত্রে কি হয়, আপনাদের নিজস্ব কোনো প্রোগ্রাম করতে বাইরে আবার কোনো কিছু ভাড়া নিতে হয়, এক্সট্রা এক্সপেন্স। এই বাড়ি কিনলে কিন্তু সেই খরচাটাও আপনার একবার জন্য পূর্ণ হয়ে যাবে, কেননা ওপরে সুন্দর করে টাটা শীট, টাটার জিনিস মানে বুঝতে পারেন, এর থেকে ভালো টিকাও মজবুত সুন্দর কিছু হতে পারে না। তো ওপরে কিন্তু উনি শীট দিয়ে সেটা পুরো ঢেকে দিয়েছেন। আর উনি এটাও আমাকে বললেন, এখানে আপনারা চাইলে কিন্তু এর ওপরে আবার বিল্ডিং তুলতে পারেন, সেই প্রফেশন রয়েছে এখানে আপনাদের কাছে। আর জিনিস যেটা মিস গেছিল, সেটা হচ্ছে আপনাদের এখানে বৈঠকখানাটা মিস জানি, সরি, ওটা আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি, ওইদিকে যাওয়ার প্রয়োজনে। এখানে একটা ঠাকুর ঘর রয়ে গেছে, যেটা আমি আপনাদেরকে দেখাইনি। আসুন ঠাকুর ঘরটা দেখি। অবশ্যই ভগবানের কৃপা দৃষ্টি আমাদের উপর থাকাটা সবসময় দরকার, কারণ বিরাট কোহলির মতো সেলিব্রিটি বলে গেছে, আপনি যতই হাত পা মারুন, যদি ওপরবেলা না চায়, আপনার কোনোদিনও কিছু হতে পারে না। তো এই মোটামুটি পুরো প্রপার্টিটার ডিটেলস ছিল। আরেকটি বারের জন্য প্রপার্টিটা আমি রিপিট করবো, তার আগে সুন্দর বৈঠকখানাটাই গিয়েই শেষ করবো, কারণ এই বৈঠকখানাটা আমার মন কেটেছে, আপনাদের মন কাড়বে, এর জন্য এই ভিউটার সাথেই আমি আপনাদের প্রপার্টির এন্ডিং নোটটা দেবো। তো সেক্ষেত্রে একটু এখানটা একটু দাঁড়াই, হাঁপিয়ে গেছি অনেকক্ষণ ধরে বলছি। তো চারিদিকটা আরো একবার আমি ক্যামেরাম্যানকে দেখানোর জন্য কথা বলবো। আমরা মানুষ সবসময় নিজের বাড়ি চাই, নিজের বাড়ি, কিন্তু অনেক সময় নিজের বাড়ি করা এখন খুব সাধ্যের মধ্যে পড়ে ওঠে না, কারণ চারিদিকে যা প্রপার্টির যা দাম, যা ল্যান্ডের দাম, সেক্ষেত্রে কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে কিন্তু সবাই নিজের বাড়ি নিজের মতো করে, সবাই পরিবারের মতো করে সবাই এখানে থাকে। আমি ক্যামেরাম্যানকে বলবো এই পাশে চলে আসছে, এই ভিউটাই আপনাদের দিতে চাই, কারণ এই ভিউটা খুব ইউজফুল আর খুব মন করার মতো এটা আপনাদের ভিউ রয়েছে। প্রপার্টিটার আপনার এরিয়া রয়েছে আপনার 1650 স্কোয়ার ফিটের উপর বাড়ি, 2 কাঠা 4 ছটা জায়গা রয়েছে। প্রপার্টির প্রাইস হচ্ছে 1,30,00,000 টাকা। 1,30,00,000 টাকা প্রাইসটা হয়তো অনেকের বেশি লাগতে পারে, অবশ্যই মানুষ সবার সাধ্য হয় না, আমারই নিজের সাধ্যের বাইরে এটা, বাট 1,30,00,000 টাকা জমি অনুযায়ী কিন্তু উনি দামটা ঠিকঠাকই চেয়েছেন। এবং দেখুন, দাম ডিসাইড যার প্রপার্টি সেই করবে, এবং যারা আপনারা কিনবেন তারা ওনাকে অফার করবেন।
মাঝখানে তো আমি নিমিত্ত মাত্র, আপনাদের বাহক, আর কিছু বলার নেই। যাই হোক, এই ছিল মোটামুটি। এটা ফিলিপসের হাউজিং কমপ্লেক্স। লোকেশন আপনার যদি বলি, আপনাদের মতিলাল গুপ্তা রোড, আপনার মানে টালিগঞ্জ মেট্রো থেকে একটা অটোর মাধ্যমে এখানে আপনারা 7 থেকে 8 মিনিট আসতে পারবেন। এখান থেকে আপনারা কিন্তু তাই ওয়াকিংও আরামসে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। তো একদম প্রাইম লোকেশনে কিন্তু আপনারা এই প্রপার্টিটা পাচ্ছেন। এর থেকে আমার মনে হয় না আর বেশি কিছু ডিটেলস দরকার আছে আপনাদের। যদি দরকার থাকে, স্ক্রিনে তো আমার নাম্বার সবসময় থাকবে, যে কোনো সময় কল করবেন, আমি আপনাদের ডিটেলস দিয়ে সহযোগিতা করবো সবসময়। আর যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ যারা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর প্রপার্টি রেগুলার দিচ্ছেন, যাদের জন্য আজ এতদূর আসতে পেরেছি। অনেক কথা বলি, তার মধ্যে যদি কিছু ভুল বলে থাকি বা কোনো ডিটেলস যদি ভুল হয়ে যায়, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে শুধরে দেবেন, সেটা আমি শুধরে নেক্সট ভিডিওতে আবার সেটাকে কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। শেষ করার আগে মুখ ভরা হাসি, বুক ভরা ভালোবাসা, আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। চললাম, টাটা।